আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিনা কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু কোনো রান্নাবাড়ি হচ্ছে না। আজকে মানে ছেলেদেরকে পটানো হবে যে টেবিলে খাওয়ার সময় যে কি তো ওরা বিয়ে করবে কি না করবে, কারণ এরা একদম বিয়ে করতে চাইছে না। সেই জন্য আমি আজকে ভেবে নিয়েছি যে এদের ডাইনিং টেবিলে কথাটা তুলবো আর এদেরকে রাজি করাবো। তো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, বিয়ে একদমই করতে চাইছে না, সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গা ঝাড়া দিচ্ছে। তো সেই জন্য আমি আজকে ভেবে নিয়েছি যে এদেরকে খাওয়ার সময় এদেরকে এই কথাগুলো বলবো যে কি এদের মনের ইচ্ছে। তাহলে কজনকে রাজি করালাম বিয়েতে সেটা আমার ব্লগে দেখতে হবে, তবে বুঝতে পারবে। তাহলে আমি জয়নাব জিজ্ঞেস করছি, জয়নাব তুমি বলো তো, এদেরকে আমি এত করে বিয়ে করা দেওয়ার জন্য রাজি করাচ্ছি, আর বিয়ে করতে চাইছে না, আমি কি করবো বলো তো? আমার কষ্ট হচ্ছে বলো। তুমি কি চাও, ছেলেদের বিয়ে দিয়ে দিতে? তো হ্যাঁ চাই তো, বিয়ে দিয়ে দিলে আমারও আরাম হবে, তাই না? তাহলে তোমাদেরকে আমি বিরক্ত করছি, ভাবির কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো তো। সেই তো, তো চলো, জয়নাবও বলে দিয়েছে, বুঝতেই পারছো যে ভিডিওতে বলে বলে এই দেখো একজন ডাল দিয়ে বিরিয়ানি খাচ্ছে, একে তাহলে দিতে হবে। তোকে সমাজ কি মনে হয় মেনে নেবে? হ্যাঁ, আরে রিল বেরিয়েছিল না, ডাল দিয়ে বিরিয়ানি খেলে সমাজ কি মেনে নেবে? ম্যাগি চকলেট দিয়ে খাচ্ছিল, বলছিল যে একে ম্যাগি সমাজ কখনো ক্ষমা করতে পারবে না। তারপর তোমার যা ইচ্ছে দিছি বিরিয়ানি সমাজ ক্ষমা করতে পারবে না, আমার মনে হয় না তো সোসাইটি অ্যাকসেপ্ট করবে। জানি কি ভাব, মাল্টিপ ডাল দিয়ে বিরিয়ানি এই সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারবে না, মাল্টিপ চলে যাবে। ওরা তো যা তা খাচ্ছে, হ্যাঁ ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে। একজন বিরিয়ানি ডাল দিয়ে খাচ্ছে। আসলে আমি ভাত আর বিরিয়ানি সবই করেছি, তো এরা দুপুরে বললে আমরা ভাত খাবো, ছোটটা বিরিয়ানি খাবে, যেহেতু ও রাত্রে খাবে না, সেই জন্য ও বিরিয়ানি খাচ্ছে, এরা ভাত খাচ্ছে। বাকি ছোট দেখে তখন খেয়ে আমরা দেখবো। হ্যাঁ কোথায়, এখানে চালাবে নাকি উপরে কি দেবো আমরা? হ্যাঁ উপরে বসে বসে দেখবে। আসবি বল। দেখো এখান থেকে কি হয়ে গেছে। আরে আমার রিসেন্টলি আমি আচ্ছা তুই তো আবার মালদ্বীপে গিয়ে তো আবার তুই ফর্সা হয়ে যাবি বল। মালদ্বীপে যেতে আবার ফর্সা হয়ে যাবে, টেনশন কিসে? আমি বলছি আমি মেয়ে দেখছি, বলছে এখন নয়। তো দাদাদের মতো ও বিয়ে করতে চাইছে না, বুঝতে পারছিস? আচ্ছা আমি এই ব্লগে বলে দিচ্ছি। হ্যাঁ তোরাই বল দুজনেরই কথা জিজ্ঞেস করি। যে এই বড় দাদাও বিয়ে করতে চাইছে না, আর এই ছোট ভাইটাও বিয়ে করতে চাইছে না। জানি না এই মালদ্বীপে কি কিছু পটিয়েছিস বল না বাবা। আমি তো দাদাকেও তো বলছি যে নাই দেখুক, দেখ বল না বাবা, তুই আমাকে বল না লুকিয়ে। তো দাদাও আচ্ছা তোর দাদাকে জিজ্ঞেস কর, তোর দাদা কিছু পছন্দ করেছে? তুমি তোমার কি আছে বলো? হ্যাঁ এই তো জিজ্ঞেস করবি, তো জিজ্ঞেস কর। আমার দায়িত্ব আছে ভাইদের সব লাইনগুলো ক্লিয়ার করে দেওয়া। একজনকে ক্লিয়ার হচ্ছে একটু কিছুদিন পরে, আরো অনেকে ক্লিয়ার হয়ে গেছে। কে বিল্টু? বিল্টু হবে। আচ্ছা অনেকে ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আস্তে আস্তে হবে, তাই তো। আমার তো খাওয়া তো করতাম তো সবাই, লাইনগুলো ক্লিয়ার করে দিই, তারপর আমি চিন্তা ভাবনা করবো। তোদেরকে দেখি, তোদেরকে সাহস পাওয়া সবাই। আমার ভীষণ টেনশন হচ্ছে, তা আমি চাইছি এই ছেলেগুলোর কবে বিয়ে হবে, আমি আর খাটতে পারছি না। কমসে কম এই রাত্রেবেলা, এই যে রাত 12টার সময় আমাকে উঠে খেতে দিতে, আমি বসে আছি এদের জন্য যে জেগে, তাহলে এইগুলো কে করছে? হ্যাঁ বউ, আসলে তোদের বউ যদি হতো তো আমার তো হেডেক থাকতো না বল, আমি তো ঘুমিয়ে থাকতাম। হ্যাঁ আরে বউ হলে তো বের করে কষ্ট করতে হতো না, বউ মায় আমার দিত। কি বলছে কি? ও আচ্ছা, কিন্তু বিয়ে করতে অসুবিধাটা কি আছে? বিয়ে করলে ক্ষতিতে গিয়েছে। আর তুই কি, ও ভয় পাচ্ছে? তুই আমার ছোট ভাইদের আমি দেখতে চাই আগে, ওই তারপর কেমন আছে সব দেখে তারপরে ছোট করবে কে? কে আগে করবে তাহলে?
কে বান্টি করবে আগে? ছোট করবে, তারপরে তাহলে বান্টি তুই করে নে, তবে যদি তোর দাদারা করতে পারে। তুই কর কর। রনি কি বলবি বল? যাক, কিছুতেই রাজি করাতে পারলাম না। যাক, এরা খাওয়া দাওয়া করুক, ভালো করে খেতে দিই। তো অনেক এতক্ষণ ওদেরকে ডিস্টার্ব করেছি, যাক এবার ছেড়ে দিতে হবে। আরো যদি তোমরা এরকম ধরনের আরো কিছু ব্লগ দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সকলে, তবে আমি বুঝতে পারবো তোমরা কি দেখতে চাইছো। বললাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।